এই যে দ্রোণটা দেখছো, এই দ্রোণটা আমি না পা দিয়ে মারিয়ে ভেঙে দিয়েছিলাম। সবাই মিলে আমাকে খুব পেটাতো যদি আমি মারিয়ে দিতাম, ভেঙে দিতাম, মানে এতটা টেলা আমি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, আমি আদ্বিকা। তো আজকে আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো এটা ছিল আমাদের হোমস্টে, আর হোমস্টের নিচটাতে ছিল একটা খুব সুন্দর ঝর্ণা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওই ঝর্ণাটা দেখার জন্য। এই দিনই একদম আর্লি মর্নিং আমাদের বেরোনোর কথা ছিল। আমরা বেরোতে পারিনি, আমরা আটকা পড়ে গেছিলাম, কারণ আমরা জানতে পেরেছিলাম চারদিকে ধস নেমে গেছে, দুধিয়া ব্রিজ ভেঙে গেছে। যেই কারণে ভাবলাম একটুখানি টাইম হাতে আছে, তাই আমরা ঝর্ণাটা দেখে আসি। সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম আমরা ওই ঝর্ণাটা দেখার জন্য। আর আমার সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাহাড় থেকে যে ভিউটা পাওয়া যায়, সেটা আরও কোথাও থেকে পাওয়া যায় বলে আমার মনে হয় না। কারণ এই ঝর্ণা দেখা আর পাহাড় থেকে পুরো শহরটাকে, নিচের শহরটাকে দেখা, মানে আলাদাই একটা অনুভূতি। আমি তো সবাইকে বলবো যে যারা এখনও পর্যন্ত পাহাড়ে যাওনি, পাহাড়টাকে এক্সপ্লোর করো, মন ভরে যাবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সমুদ্র না পাহাড়, আমি তো সবসময় আগে বলবো যে আমার পাহাড় পছন্দ। তো কার কার পাহাড় পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। আর এই সেই ঝর্ণা যেটা দেখার জন্য কিন্তু আমরা টুকটুক করে নেমে এসেছিলাম পাহাড়ের নিচে। খুব সুন্দর ভিউ, আমরা সবাই ওখানে ফটো ভিডিও করেছি, আর আমাকে তো করতেই হবে, কারণ আমি ফটো ভিডিও ছাড়া তো বাঁচতে পারবো না। তো জাস্ট ভিউটা তোমরা দেখো আর উপভোগ করো। জানি না কতটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি দেখা আর ক্যামেরাতে দেখা মানে আকাশ পাতাল তফাৎ। যারা যারা গেছো তারা আমার কথাটা হয়তো বুঝতে পারবে, যারা এখনও পর্যন্ত যাওনি তারা যখন যাবে, সামনাসামনি গিয়ে দেখবে, তখন বুঝতে পারবে যে ক্যামেরার ভিউ আর নিজের চোখে যে ভিউ দেখা টোটালি আলাদা, টোটালি আলাদা। আর তোমরা যদি এই সেম লোকেশানে আসতে চাও, তাহলে তোমাদেরকে ডিএম করতে হবে। আমি পুরোপুরি তোমাদের ডিটেলস একদম দিয়ে দেবো, যে আমি কোথায় গিয়েছিলাম, কোথায় থেকেছিলাম, সমস্ত কিছু। চলো, টাটা।